Welcome to my channel. If you are new to my channel, please do like, share and subscribe my channel. This video is on metronidazole tablet and their uses and contraindications and side effects of this tablet. So metronidazole tablet আমরা commonly এই medicines আমরা ইউজ করে থাকি যে কোনো ইনফেকশনস বা ডায়রিয়ার ক্ষেত্রে লুজ মোশনসের ক্ষেত্রে আমরা কিন্তু এটা কমনলি ইউজ করে থাকি। হোমলি আমরা এটা প্রত্যেকের বাড়িতেই রেখে থাকি যে মেট্রোনিডাজল ট্যাবলেট প্রত্যেকের বাড়িতেই প্রায়। তো দিস মেডিসিনস এই মেডিসিনটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করে থাকি বা এই মেডিসিন খেলে কী ধরনের সাইড এফেক্টস হতে পারে এবং এই মেডিসিন কোন কোন পেশেন্টের ক্ষেত্রে বা কোন কোন কন্ডিশনে খাওয়া উচিত নয় সেই নিয়ে ভিডিওটি। সো ফার্স্ট কাম টু দ্য মেকানিজম অফ অ্যাকশনস অফ মেট্রোনিডাজল। সো এই মেডিসিনটা কী কাজ করে বা অ্যাকচুয়ালি কী অ্যাকশনস করে বা কী কাজ করে। সো মেট্রোনিডাজল অ্যাক্টস বাই ইনহিবিটিং নিউক্লিক অ্যাসিড সিনথেসিস বাই ডিসরাপ্টিং দ্য ডিএনএ অফ মাইক্রোবিয়াল সেলস। সো মেট্রোনিডাজল ট্যাবলেট কী করছে না, এটা ইনহিবিট করছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস বাই ডিসরাপ্টিং দ্য ডিএনএ অফ মাইক্রোবিয়াল সেলস। সো যেটা মাইক্রো অর্গানিজম, সে মাইক্রো অর্গানিজমের সেলের কী করছে, ডিএনএ স্ট্রাকচারটাকে ডিসরাপ্ট করছে। সো ডিএনএটাকে লাইসিস করে দিচ্ছে। জেনেটিক মেটেরিয়াল, ডিএনএটা কি আমাদের জেনেটিক মেটেরিয়াল বা ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক বা মেইনলি বিশেষ করে ব্যাকটেরিয়ার উপর কাজ করে। সো ব্যাকটেরিয়ার যে মাইক্রোবিয়াল যে সেলস রয়েছে সেই সেলসের যে জেনেটিক মেটেরিয়াল সেটা হচ্ছে ডিএনএটাকে লাইসিস করে দিচ্ছে, সিনথেসিস করে দিচ্ছে, যার ফলে হচ্ছে ব্যাকটেরিয়াটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে বা ফার্দার ডিভিশন হতে পারছে না। দিস ফাংশন only occurs when metronidazole is partially reduced, and because this reduction usually happens only in aerobic cells, it has relatively little effect upon human cells or aerobic cells. So basically metronidazole কি করছে, ইনহিবিট করছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস by disrupting the DNA of microbial cells. So microbial cells এর জেনেটিক স্ট্রাকচার বা জেনেটিক যে মেটেরিয়াল সেটা হচ্ছে ডিএনএটাকে হচ্ছে লাইসিস করে দিচ্ছে বা সিনথেসিস করে দিচ্ছে, ডিসরাপ্ট করে দিচ্ছে, তার জন্য হচ্ছে সেল ডেথ হয়ে যাচ্ছে বা ফার্দার ডিভিশন হচ্ছে না বা সেল ডিভিশন হচ্ছে না বা ফার্দার যে প্রোগ্রেস বা যে বংশ বিস্তার মাল্টিপ্লিকেশন সেটা হচ্ছে না, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। সো নেক্সট কাম টু দ্য ইউজেস অফ মেট্রোনিডাজল ট্যাবলেট। সো মেট্রোনিডাজল ট্যাবলেট আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করবো, যেটা আমি একটু আগেই বলছিলাম যে এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। সো ইট ইজ অ্যান অ্যান্টিবায়োটিক দ্যাট ইজ ইউজ টু ট্রিট আ wide variety of infections. It occurs by stopping the growth of certain bacteria and parasites. So basically এটা ব্যাকটেরিয়া এবং প্যারাসাইটসের উপর কাজ করে। This antibiotic treats only certain bacterial and parasitic infections. It will not work for viral infections such as common cold and flu. So basically metronidazole ট্যাবলেট আমরা ব্যাকটেরিয়া এবং প্যারাসাইটস ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করে থাকি, ব্যাকটেরিয়া এবং প্যারাসাইট ইনফেকশন ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করে থাকি, কারণ এটা এফেক্ট করে বা এটার অ্যাকশনসটা ব্যাকটেরিয়া এবং প্যারাসাইটসের সেলসের উপর রয়েছে, কিন্তু এটা ভাইরাল ইনফেকশনের উপর কোনো এফেক্ট নেই। সো এটা আমরা ইউজ করবো না ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে, যেমন কমন কোল্ড বা ফ্লু এর ক্ষেত্রে। ইউজিং এনি অ্যান্টিবায়োটিক হোয়েন ইট ইজ নট নিডেড ক্যান কজ it to not work for future infections. So metronidazole tablet may also be used with other medications to treat certain stomach or intestinal ulcer caused by bacteria. So এছাড়াও আমরা ব্যাকটেরিয়া এবং প্যারাসাইট ইনফেকশনের ক্ষেত্রে যেরকম ইউজ করছি, যদি কোনো পেশেন্টের কোনো ইন্টেস্টিনাল বা স্টোমাক আলসার হয়ে থাকে, তো ইন্টেস্টিনাল এবং স্টোমাক আলসারের ক্ষেত্রে যে ব্যাকটেরিয়ার জন্য ইনফেকশনটা হচ্ছে এইচ পাইলোরি। সো এই ব্যাকটেরিয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে যেরকম আলসারের ট্রিটমেন্টে মেডিসিন দেওয়া হয়, তার সাথে একটা আমরা মেট্রোনিডাজল ট্যাবলেট করে দেওয়া হয়। So metronidazole tablet also used for further medications to treat certain stomach and intestinal ulcer. So ulcer ট্রিটমেন্টের ক্ষেত্রে আলসার ট্রিটমেন্টে যে পার্টিকুলার ড্রাগ থাকে সেই ড্রাগের সাথে মেট্রোনিডাজল ট্যাবলেট কম্বিনেশনে দেওয়া হয়, এই কারণ মেট্রোনিডাজল ট্যাবলেট দেওয়া হয় ফর ট্রিটমেন্ট অফ সাচ ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন স্টোমাক আলসারের ক্ষেত্রে বা ইন্টেস্টিনাল আলসারের ক্ষেত্রে ম্যাক্সিমাম কেসেস এইচ পাইলোরি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয়ে থাকে। সো এইচ পাইলোরি ব্যাকটেরিয়াল ট্রিটমেন্টের জন্য আমরা অ্যাজ আ অ্যান্টিবায়োটিক আমরা মেট্রোনিডাজল ট্যাবলেট ইউজ করছি উইথ দ্য কম্বিনেশন অফ আলসার মেডিকেশন। সো নেক্সট কাম টু দ্য কন্ট্রাইন্ডিকেশনস অফ মেট্রোনিডাজল ট্যাবলেট। সো আমরা ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে, প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে আমরা মেট্রোনিডাজল ট্যাবলেট ইউজ করবো না। এছাড়া রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড ইন পিটিএস, পোস্ট ট্রমাটিক স্ট্রেস উইথ হেপাটিক ইম্পেয়ারমেন্ট অ্যান্ড হেপাটিক এনসেফালোপ্যাথি। সো লিভার ডিজিজের ক্ষেত্রে যেমন হেপাটিক
ইম্পেয়ারমেন্ট এবং হেপাটিক এনসেফালোপ্যাথির ক্ষেত্রে আমরা ইউজ করব না বা প্রিকশন মেনে ইউজ করব। এছাড়া কনকারেন্ট ইনটেক অফ অ্যালকোহল উইথ মেট্রোনিডাজল বিকজ ফ্রাজাইল ইনহিবিটস অ্যালকোহল মেটাবলিজম লিডিং টু flushing, difficulty in breathing, DIB means difficulty in breathing, tachycardia, nausea and vomiting, etc. N means nausea, V means vomiting. সো যদি কোনো পেশেন্ট অ্যালকোহল কনজিউম করে তার সাথে যদি মেট্রোজিল আমরা পেশেন্টকে প্রোভাইড করি ফর দ্য ট্রিটমেন্ট অফ ইনফেকশন, সো মেট্রোনিডাজল ট্যাবলেট কী করছে, ইনহিবিট করছে অ্যালকোহল মেটাবলিজমটাকে ইনহিবিট করছে, যার ফলে কী হতে পারে, পেশেন্টের ফ্লাশিং হতে পারে, ডিফিকাল্ট ইন ব্রিদিং হতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, নজিয়া ভমিটিং হতে পারে। যেহেতু যদি কোনো পেশেন্ট অ্যালকোহল কনজিউম করে সেই সময় যদি মেট্রোনিডাজল ট্যাবলেট প্রোভাইড করি, মেট্রোনিডাজল ট্যাবলেট কী করবে, অ্যালকোহলের এটাকে বন্ধ করে দেবে, ইনহিবিট করে দেবে, যার ফলে কী হচ্ছে, যদি আমার অ্যালকোহল মেটাবলিজম বন্ধ হয়ে যায় তাহলে ফ্লাশিং, ডিফিকাল্ট ইন ব্রিদিং, নজিয়া, ভমিটিং, ট্যাকিকার্ডিয়া এগুলো অ্যাজ আ সিমটমস আমরা পেতে পারি। তার জন্য আমরা এটা অ্যাভয়েড করবো ইন কেস অফ অ্যালকোহল কনজামশন, আর যদি কোনো পেশেন্ট অ্যালকোহল কনজিউম করে সেই ধরনের পেশেন্টকে। নেক্সট, অ্যাকিউট porphyria. So porphyria means the infection or the discoloration of the skin infection. So এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা precaution মেনটেন করে বা fully contraindicated for this patient. Next, come to the side effects of metronidazole tablet. Metronidazole medication, basically the side effects, the common side effects are GI disturbances. So basically constipation patient এর ক্ষেত্রে দেখা যায় the side effect, headache can be seen, dry mouth, candida infections or fungal infection দেখা যেতে পারে পেশেন্টে। মেটালিক টেস্ট, পেশেন্টের টেস্টের ক্ষেত্রে চেঞ্জেস আসতে পারে, মেটাল টেস্ট, পেশেন্ট মেটালিক টেস্ট, পেশেন্টের টেস্ট চেঞ্জ হয়ে গিয়ে মেটালিক টেস্ট হতে পারে। এছাড়া নজিয়া, কোনো ক্ষেত্রে ডায়রিয়া দেখা যেতে পারে। স্টোমাটাইটিস, ইনফেকশন ইন দ্য মাউথ, স্টোমাটাইটিস মিন ইনফেকশন ইন দ্য ওরাল ক্যাভিটি আর মাউথ। অ্যাভয়েড অ্যালকোহল হোয়েন টেকিং মেট্রোনিডাজল। সো যদি পেশেন্ট মেট্রোনিডাজল ট্যাবলেট খায় তাহলে পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে অ্যালকোহল অ্যাভয়েড করার জন্য। যদি অ্যালকোহল পেশেন্ট কনজিউম করে তাহলে নজিয়া, হেডেক, ভমিটিং, যেটা আমি একটু আগেই বললাম আগের স্লাইডে। যদি পেশেন্ট অ্যালকোহল কনজিউম করে ডিউরিং মেট্রোনিডাজল ট্যাবলেট তাহলে পেশেন্টে বা মেট্রোনিডাজল মেডিকেশনের সাথে পেশেন্ট যদি অ্যালকোহল কনজিউম করে তাহলে পেশেন্টের মধ্যে নজিয়া, ভমিটিং, হেডেক কিছু সাইন অ্যান্ড সিমটমসরা দেখতে পেতে পারে। Besides that, there are common side effects such as GI disturbances, constipation, headache, dry mouth, candida infections, metallic taste, patient taste change হচ্ছে, nausea, diarrhea can be seen, stomatitis, oral cavity infection in the oral cavity or mouth. So those are the common side effects of metronidazole tablet.